আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোলা ইসলামিক 75 এর সম্মানিত শ্রোতা বন্ধু, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কিনা। অনেকে বলে থাকেন, আমার খুব ইচ্ছে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখব। জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে আমাদের জানান, সহজে আমলটা করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আমি হাসিল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত ইবলিস শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজখের আসন গ্রহণ করলো, নাউজুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 110। এই হাদিসে ইরশাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমার জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকেই জাগরণে দেখলো। আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম শরীফ 2266। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন দেখতে, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ সুস্থ, আর যেন রূপ্য পাত্রে রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যাবাদী প্রমাণিত হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চালচল, ভাবভঙ্গি ও বস নাচার অনুকরণ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। তাকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, সাদুদ্দিন তাফদাজানি, হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী, আব্দুল আজিজ, শেখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক রহমতুল্লাহ আলাইহি। বর্ণিত আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে আমাদের যা করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমী মাতোয়ারা হওয়া, তার সুন্নাত সমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব হবে। কোন আলেম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করা, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। তবে সর্বভোগে যেটা মনে রাখা দরকার সেটা হলো ফরজ ইবাদত হক সহ পরিপূর্ণভাবে পালন করেই তবে নফল ইবাদতে মনোনিবেশ করা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ফাতওয়ায়ে ফকিহুল মিল্লাত 2/234। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত